ফ্লাইট মিস হয়ে যাওয়ায় আমাদের সাথে কি ঘটলো আর জীবনে প্রথমবার প্লেনে ওঠার অভিজ্ঞতা, কোথায় যাচ্ছি সেই সব কিছু নিয়েই থাকছি আজকে আমার ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নোয়াখালী বোন চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকাল 7টায় ছিল আমাদের ফ্লাইট, কিন্তু আমাদের 10 মিনিট লেট হয়ে যাওয়ার কারণে আমরা 7টার ফ্লাইটটা মিস করে ফেলি। আর এই মিস করার কারণে আমরা টানা 3 ঘন্টা এয়ারপোর্টে বসেছিলাম, কারণ এরপরে ফ্লাইটটা ছিল 10টায়। তো সেই জন্য আমরা 7টা থেকে 10টা পর্যন্তই সেখানে বসেছিলাম। আর এর মধ্যে সে জাত আমাদেরকে প্রচন্ড জ্বালাতন করেছিল। আর অনেক কষ্টে সেখানে বসে থেকে 3 ঘন্টা পার করার পরে ফাইনালি আমাদের ফ্লাইটের সময় হয়। এরপরে আমাদেরকে এয়ারপোর্টে থাকা বাসগুলো করে প্লেন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। আর সেখানে যাওয়ার পর এত কাছ থেকে প্লেন দেখলাম জীবনে প্রথমবার। যেহেতু আমার হাজবেন্ডও দেশে থাকে, আমার বাবাও দেশে থাকে, তাই কখনো এয়ারপোর্টের ভিতরে গিয়ে এত কাছ থেকে প্লেনও দেখা হয়নি। এরপরে আমরা প্লেনের ভিতরে উঠে পড়লাম। আর আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম প্লেনে উঠলাম। প্লেনটা যখন একটু একটু করে আকাশের উপরে উঠছিল তখন আমার বুকের ভেতরটা কেমন যেন করছিল, কারণ ফার্স্ট টাইম যেহেতু ভয়টা অনেক বেশি লাগছিল। এরপর প্লেনের জানলা দিয়ে যখন দেখছিলাম বাইরের দৃশ্যগুলো তখন তো আরো বেশি ভয় লাগছিল, কিন্তু আবার ভালো লাগছিল। আমি সাধারণত বাস কিংবা প্রাইভেট গাড়ি করেও কোথাও যাইতে ভয় পাই, আর সেই জায়গায় এখানে তো প্লেনে করে যাচ্ছি তাই ভয়টা একটু বেশিই ছিল। প্লেনের একটা মজার বিষয় হচ্ছে গিয়ে কি, প্লেনটা যখন অনেক উপরে উঠে যায় তখন প্লেনটা মনে হয় যেন একই জায়গায় দাঁড়িয়ে আছে, প্লেনটা চলছে না। কিন্তু প্লেনের পাখাগুলো দেখলেই বোঝা যায় প্লেনটা কত গতিতে চলতেছে। যাই হোক, এরপর ফাইনালি আমরা এসে পৌঁছে গিয়েছি সিলেট। আর সিলেটে এসে নামার পর আমার একটু স্বস্তি লাগছিল, ভালো লাগছিল, কারণ এতক্ষণ প্লেনে থাকা অবস্থায় অনেক ভয় কাজ করছিল। প্লেন থেকে নামার পর আমরা যখন ব্যাগের জন্য ওয়েট করছিলাম তখন শেহজাদ একটা বিদেশি লোকের সাথে অনেক এনজয় করছিল। আর লোকটা শেহজাদকে খুবই পছন্দ হয়েছে, শেহজাদকেও অনেক আদর করছিল। পুরো এয়ারপোর্টের সবাই তাদেরকে দেখছিল আর হাসছিল, তারা এতটা মজা করছিল। এরপর আমাদের ব্যাগগুলো চলে এসেছে, তো আমরা ব্যাগ নিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। আমাদের আগে থেকেই একটা গাড়ি বুক করা ছিল, তো গাড়িটা যেহেতু আমরা 7টা বাজে আসার কথা ছিল, সেই 7টা থেকে আমাদের জন্য ওয়েট করছিল। তো ফাইনালি আমরা যখন আসলাম এরপরে আমরা গাড়ি করে ডিরেক্ট এয়ারপোর্ট থেকে চলে এসেছি সাদা পাথর। আর সাদা পাথর আসার পরে আমাদের সাথে আমাদের এক সঙ্গী দেখা হয়ে গেল, যারা আমাদের মতো ঢাকা বনশ্রীতেই থাকে। তো তাদের সাথে করে আমরা একসাথে নৌকা ভাড়া করে নৌকা করে চলে যাচ্ছিলাম সাদা পাথর দেখতে। নৌকায় ওঠার পর নদীর এত স্বচ্ছ পানি দেখে আমি তো লোভ সামলাতে পারছিলাম না, আমি তো পানিগুলো হাত দিয়ে ধরে ধরে দেখছি। আর পানিটা এত ঠান্ডা ছিল, এখানে এত রোদ আর এত গরম করছিল, এত রোদ আর এত গরমের মাঝেও নদীর পানিগুলো এত ঠান্ডা ছিল, মনে হচ্ছে যেন ফ্রিজ থেকে বের। নদীটার চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের ওই পাশেই হচ্ছে ইন্ডিয়া। আমরা ইন্ডিয়ার একেবারেই কাছাকাছি ছিলাম। তো এখন আমরা চলে এসেছিলাম সাদা পাথরের সেই জায়গায় যেটা মেন জায়গায় সবাই আসে। সাদা পাথরের এই জায়গাটা এসে নামার পর মনে হচ্ছিল যেন মরুভূমিতে হাঁটছিলাম, এত গরম এত রোদ ছিল এখানে। তবে এখানে আসার পর লোকজন দেখে পানিতে নেমে আমার এত মজা লাগছিল, পানিটা এত ঠান্ডা, এত গরমের মাঝে যখন পানিগুলো হাত দিয়ে ধরছিলাম খুবই ভালো লাগছিল। একটা মজার বিষয় কি জানেন, শেহজাদের আপু যেখানেই যায় না কেন সে শুধু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, সে কখনোই নামবে না, কখনোই ধরবে না। কিন্তু সে না নামলে কি হয়েছে, আমি সাহস নিয়ে নেমে পড়লাম। তার হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি, সে যেন ছবি তুলে ভিডিও করে, কিন্তু তার ছবি তোলা আর ভিডিও তোলার স্টাইল একেবারেই বাজে। সে ভালো ছবিও তুলতে পারে না, ভালো ভিডিও করতে পারে না। আমি সেখান থেকে বারবার তাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করতেছি ছবি তুলেছ, ভিডিও করেছ, সে শুধু হ্যাঁ বলে। সবাই কত এনজয় করছিল, কত আনন্দ করছিল, কিন্তু সে মানুষটা শুধু দূরেই দাঁড়িয়ে থাকে আর আমাকেও নামতে দেয় না। কিন্তু তাও আমি অল্প একটু নেমেছি। এখানে এত এত লোক দেখে আমার মনে হচ্ছিল এবারের ঈদের ছুটিতে বোধহয় সবাই সাদা পাথরই দেখতে চলে এসেছে। আর এই যে মহিলাগুলো কত এনজয় করছে, বোরকা পরেও তারা আনন্দ করছিল। সবাই এত দূর থেকে টাকা খরচ করে আসেই তো এনজয় করার জন্য, সেখানে বোরকা বা অন্য কোনো কিছু ম্যাটার করে না। আর সবাই তো শেহজাদের আব্বুর মতো না। তো আমরা ওখানে বেশিক্ষণ ছিলাম না, যেহেতু প্রচন্ড রোদ পড়তেছে, গরম আর মানুষের অনেক ভিড়, তাই আমরা উপরে উঠে চলে আসলাম। আর উপরে আসার পর দেখলাম এখানে অনেক কিছুরই দোকান আছে। নদীর মাঝখানে এরকম দোকান দেখে খুবই ভালো লাগছিল। গরমে শরীরটা প্রচন্ড খারাপ লাগছিল, তো এই জন্য এক গ্লাস লেবু শরবত খেয়ে নিলাম। আর শরবতটা খাওয়ার পর একটু ভালো লাগছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। কোথায় গিয়েছি প্লেনে করে সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।